লজিক কিং দর্শন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের আরও একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এর আগে যারা নতুনভাবে চ্যানেলে যুক্ত হয়েছো তারা দেখে আসতে হবে তোমাদের বচনের নিয়ম। যে বচনের নিয়ম আমি 6টি নিয়মের মাধ্যমে তোমাদের সমস্ত বচন শেখার পদ্ধতি কিন্তু আমি করে দিয়েছি। এই 6টি নিয়ম দেখলে সমস্ত বচন পারবে। আর এই বচনের নিয়মগুলো তোমরা দেখে আসার পরে একে একে তোমরা কিন্তু বচনের পাঠ থেকে আবর্তন বিবর্তন, বিবর্তন আবর্তন, আবর্তনের বিবর্তন, আচ্ছা তারপর তোমার বিরোধিতা, তোমার সত্য মিথ্যা, বৈধতা বিচার, বিভিন্ন জিনিস তোমরা কিন্তু করতে পারবে। আর সেগুলো করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু বচন আগে পারতে হবে। তাই বচনের নিয়মগুলো তোমরা দেখো যারা নতুনভাবে চ্যানেলে যুক্ত হয়েছো। এছাড়া আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের আজকে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট পার্ট চলছে। এখানে কিন্তু প্রায় অধিকাংশ লজিকের পার্ট রয়েছে। তাই লজিকের আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে বচনের বিরোধিতা। আর এটা বলতে পারি তোমরা সোশ্যাল নেটওয়ার্কের জগতে যে তোমরা যারা বিশেষ করে এই যে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে যারা এই চ্যানেলের মাধ্যমে পড়াশুনো করো তাদেরকে বলবো, বিভিন্ন চ্যানেল বারবার হতে পারে কিন্তু আমার চ্যানেল একবার। এই চ্যানেলে যে সমস্ত জিনিস তুমি মন দিয়ে দেখলে আশা করি কোনো বই পড়তে হবে না এবং অন্য কোনো চ্যানেল থেকে তোমার সহযোগিতা নিতে হবে না। আমার চ্যানেল একবার দেখলেই যদি সঠিক মন দিয়ে তুমি দেখো তাহলে কিন্তু তোমার দ্বিতীয় কোনো চ্যানেল, কোনো বই দেখার প্রয়োজন হবে না। তাই আজকে দেখো বচনের বিরোধিতা কিভাবে শেখাচ্ছি। বচনের বিরোধিতা একটা ছোট্ট পাঠ, যেটা কিন্তু তোমাদের পড়ে পড়ে তোমরা বুঝতেও পারবে না। আর আমি যেভাবে শেখাবো তোমাদের কোনোদিন বই পড়তে হবে না, কোনোদিন অন্য চ্যানেলের সহযোগিতাও নিতে হবে না, শুধু মনটা দিয়ে একটা বার দেখে নেবে। এই যে ছকটা এ ই আই ও, আমাদের দেখতে হবে এই 4টি বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে। প্রথমে দেখো এ আর ই এর মধ্যে আমাদের বিরোধিতা আছে বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। আবার আই আর ও বচনের মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা। এ আই বচনের মধ্যে রয়েছে অসম বিরোধিতা। অসম বিরোধিতা। ই ও বচনের মধ্যেও রয়েছে অসম বিরোধিতা। এ ও বচনের মধ্যে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা। দেখো তোমরা কিন্তু এই যে বিরোধিতা নিয়ে কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 2 বা 4-এর প্রশ্ন আসতে পারে। তবে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে বিরোধিতা প্রশ্ন কিভাবে আসবে। দেখো আগে প্রথমে বুঝে নাও
আগে আমরা কি করব, এমন একটা কিন্তু ছক আঁকবো। ছক আঁকার পরে আমরা কিন্তু এ ই আই ও এই যে 4টি বচন আমরা পাচ্ছি, এই বচনের মধ্যে প্রথমে দেখো এ আর ইর মধ্যে কোন বিরোধিতা রয়েছে এইটুকুনি মনে রাখতে হবে জাস্ট। এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা। আচ্ছা, তারপরে তেমনি আই ও বচনের মধ্যে কোন বিরোধিতা, আই ও বচনের মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা। আচ্ছা, তেমনিভাবে এ আই এর মধ্যে রয়েছে অসম বিরোধিতা এবং ই ও বচনের মধ্যেও রয়েছে অসম বিরোধিতা। তেমনিভাবে কোনাকুনিভাবে এ আর ও বচনের মধ্যে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা। আবার একইভাবে আই ই বচনের মধ্যে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার প্রশ্ন কেমনভাবে আসতে পারে। দেখো, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এমন, হয়তো বলতে পারে আই আর ও বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে বা কোন বিরোধিতা আছে, তখন আমরা পরিষ্কারভাবে বলে দেবো আই ও বচনের মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা। তেমনি একইভাবে আবার বলতে পারে স্যার এ ও বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে, তাহলে আমরা তখন পরিষ্কার দেখা মাত্র উত্তর করব বিরুদ্ধ বিরোধিতা রয়েছে। ঠিক তেমনিভাবে আবার এমনও আসতে পারে যে এ আই বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে, অসম বিরোধিতা। আবার এটা ঘুরিয়ে দিতে পারে যে তোমাদের অধীন বিপরীত বিরোধিতা রয়েছে কোন বচনের মধ্যে। ঠিক তেমনিভাবে আমরা দেখা মাত্র উত্তর হয়ে যাবে আই ও বচনের মধ্যে রয়েছে আমাদের অধীন বিপরীত বিরোধিতা। আবার তেমনিভাবে দেখো বলতে পারে যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে রয়েছে, অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে রয়েছে, এ আই বচন ই ও বচনের মধ্যে অসম বিরোধিতা রয়েছে। তাহলে পরিষ্কার এই ছকটুকু দেখবে, বাকি উত্তর করে দেবে। আর তোমরা যদি কেউ ভাবো যে লজিকের পরিবর্তে আমি প্রশ্ন করতে যাব, তাহলে কিন্তু তোমাদের বিশাল খাটতে হবে এবং সেখানে কমন পাবে কি জানি না, কিন্তু এটা একবার মাত্র করে নেওয়া মাত্রই তোমার কিন্তু সারা জীবনের জন্য পরিষ্কার হয়ে গেলে। তাই বলছি তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলি দেখো এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলগুলি শেয়ার করে দাও, তাহলে দেখবে তারাও সাহায্য পাবে।